আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঘরোয়া রান্না বানাতে সবাইকে স্বাগত। রান্নার দারুণ স্বাদ কিন্তু নির্ভর করে দারুণ দারুণ মশলার সঠিক কম্বিনেশনের উপরে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের কালিয়া। এটার আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। এখানে আমি রান্নাটা একদম মনের মাধুরী মিশিয়ে করেছিলাম। তো যেটা বলছিলাম, এই রান্নাটা সঠিকভাবে যদি আপনারা মশলাটা ইউজ করেন এবং খুব যত্ন সহকারে রান্নাটা করেন, মাশাল্লাহ সবাই চেটেপুটে খাবে। তাহলে চলুন রুই মাছের কালিয়াটা কিভাবে করছি দেখাই আপনাদের। এখানে আমি 5 থেকে 6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ। এই যে দেখুন আমাদের মিশ্রণটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে আদা ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করব মাছের মধ্যে আদাটা না দিলেই ভালো লাগে, কারণ আমার মাছে আদার ফ্লেভারটা একদমই ভালো লাগে না। রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন নিয়ে নিয়েছি মাঝখানে যে মিডল পিসগুলো ছিল সেইগুলো। হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর ওই যে আমাদের পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর একদম খাঁটি সরিষার তেল দিয়ে এটা ম্যারিনেট করব। অবশ্যই মাছটা সরিষার তেল দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করবেন। এতে করে এখন আমি ম্যারিনেশনের সময় যে ফ্লেভারটা পাচ্ছি, মাশাআল্লাহ, এটা যখন ভাজবো তখন এটার ফ্লেভারটা তো দ্বিগুণ হয়ে যাবে। তো এখন চলে আসছি আমরা আমাদের ফিশটা ফ্রাই করার জন্য। এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি এবং প্যানের তেলটা গরম হলেই তারপর আমরা সেখানে মাছগুলো ছেড়ে দিব। তো আমি আসলে রান্নাটা করছি, আপনারা দেখছেন, বাট ফ্লেভার তো পাচ্ছেন না। তাহলে ফ্লেভারের কথাটা মুখে না বললে, আপনারা না করলে বুঝতেই পারবেন না। তো এখন আস্তে আস্তে আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, এতে করে দেখতে ভালো লাগে না। তো খুবই আস্তে 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 করে আলতো হাতেই আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আমার সবগুলো মাছ ভেজে নিব এবং তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন মাছগুলো সব ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 2টা তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখন আমরা মশলাটা একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ এবং দিয়ে দিব প্রায় 2.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। অবশ্যই লাল মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আপনারা চাইলে টমেটো পিউরির বদলে টমেটো কাটটাও ইউজ করতে পারেন। সবগুলো মশলা একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। মশলা আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্তই এটা একটু নেড়ে নেব। এই যে দেখুন আমাদের মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, মাশাআল্লাহ, কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা সেখানে আমাদের ভাজা ফিশগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নেড়ে চেড়ে দিব এবং এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে যাতে রান্নার শেষে মাছের গায়ে গায়ে পানি থাকে তাই আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা সেটাকে একটু রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছের
কালিয়ার মধ্যে পানির পরিমাণটা খুবই কম দিয়েছি, যাতে গ্রেভিটা আর মাছটা একদমই পারফেক্ট একটা কম্বিনেশনে থাকে। এইখানে আমি 3 টেবিল চামচ দই নিয়েছিলাম, এখানে সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এই টক দইটা মাছের টেস্টটা এত মজা করে, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই যে আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন এখানে আমরা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এবং 2 মিনিট পরে চলে আসছি সার্ভ করার জন্য। বিশ্বাস করেন, এইভাবে যদি পারফেক্টভাবে আপনারা রুই কালিয়াটা রান্না করেন, মাশাআল্লাহ সবাই চেটেপুটে খাবে এবং অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু